আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। চলে আসলাম আবারও খাদ্য গড়ের ভিডিও নিয়ে। আমরা দানাদার খাদ্য কিভাবে গড় করি, এর আগেও অনেক ভিডিও দেওয়া আছে খাদ্য গড়ের। তারপরেও অনেক ভাই, হয়তো নতুন ভাইরা আমার সাথে অ্যাড হয়েছেন বা আমার চ্যানেলটা নতুন করে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়েছেন। সেই ভাইদের কমেন্ট হলো, ভাই খাদ্যঘরের ভিডিওটা দিবেন। তো আবারও চলে আসলাম খাদ্যঘরের ভিডিও নিয়ে। মনোযোগ সহকারে দেখবেন, শুনবেন, তারপরে কমেন্ট করবেন। আমরা কোনটা কত কেজি দেই, কোন ভুসিটা দেখাই, অবশ্যই ভালো করে দেখবেন। শুরু করার আগে কিছু কথা বলি। আমাকে গত 2 দিন আগের আমি একটা ভিডিও দিছিলাম যে আমাদের ড্রামে 25 কেজি করে দানাদার থাকে। আমরা 125 কেজি দানাদার 26টা গরুকে দিছি। অনেক ভাই আমাকে অনেকভাবে কমেন্ট করছেন। সেই ভাইদের উদ্দেশ্যেই এই ভিডিওর সাথে এই কথাগুলো আমি যুক্ত করলাম। তো কমেন্টটা হলো, অনেক ভাই বলছেন যে 125 কেজি দানাদার 26টা গরু দেন, তাহলে কত করে, মানে কয় কেজি করে দানাদার দিচ্ছেন? ভাই, আমি এখন 26টা গরুকে 125 কেজি দানাদার দিচ্ছি। কীরকম? আমার খামারের গরুগুলো এখন প্রায় 2 মাস, 2.5 মাস, 2.5 মাস হয় নাই, 2 মাস, 1.25 মাস করে বয়স চলে। যেহেতু আমার এখানকার গরু 8 মণ, 8.5 মণ, 7.5 মণ, 6 মণ প্লাস হয়ে গেছে। যেহেতু আমি সবে বরাদ্দে গরুগুলো, অস্টাল গরুগুলো আমরা বিক্রি করে থাকবো, সেই ক্ষেত্রে ওদের আমি দানাদার দিচ্ছি 5.5 কেজি পর্যন্ত দেই। কতগুলো গরু আছে আমরা 6 কেজিও দিচ্ছি। যেহেতু আমার আছে আর 2 মাস, 2 মাস পরেই আমি অস্টাল করাস গরুগুলো আমি বিক্রি করে দেবো। সেই জন্য পর্যাপ্ত পরিমাণ আমি খাবার দিচ্ছি ওদের রুচি অনুযায়ী। তো আমাকে ভুল বুঝবেন না, কারণ ভিডিওটা পুরো দেখতে হবে, বুঝতে হবে এই গরুগুলো আমি কতদিন হলো আমি লালন পালন করতেছি। এটা কিন্তু বিশাল বোঝার কিছু আছে এবং জ্ঞানেরও এখানে কিছু আছে এবং শেখারও কিছু আছে। তো আমি 8.5 মণ গরুকে আমি খাবার দিচ্ছি 5.5 কেজি এবং 6 কেজিও দিচ্ছি কোনো গরুকে। যেহেতু আমার গরুগুলো প্রায় এখন 2.5 লাখ টাকার মতো গরু হয়ে গেছে। আমি গরুগুলো কিনছি 1,60,000 আছে, 1,55,000 আছে, 2,10,000 আছে এবং কয়েকটা গরু আছে 1,17,000 করে। তো ভাই, আমি সব গরুগুলোকেই যে আমি 5 কেজি, 6 কেজি বা 6.5 কেজি খাদ্য দিচ্ছি তা না। আমার এমনও গরু আছে ওর ভিতরে আমরা 2.5 কেজি পরিমাণ খাদ্য দিচ্ছি বা 3 কেজি পরিমাণ খাদ্য দিচ্ছি। তে যারা গরু পালেন অবশ্যই তারা বুঝবেন যে কোন গরু কখন কতটুকু খাদ্য দেওয়া লাগবে। তো ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, অত কিছু বলবো না। যদি জ্ঞান থাকে তাহলে বুঝতে পারবেন। তো আমি আবারও 1060 কেজি দানাদার খাদ্য আমি গড় করতেছি। প্রথমে দেবো হলো ধানের গুঁড়া। এই যে ধানের গুঁড়া। তারপরে দেবো হলো, তারপরে দেবো খেসারির ভুসি। তারপরে দেবো হলো সয়াবিন ভুসি। তারপরে দেব মসুরের ভুসি। ভালো করে দেখাবে। তারপরে দেব হলো ছোলার ভুসি। একটু ভালো করে দেখাও। ছোলার ভুসি। তারপরে দেব হলো গমের ভুসি। এটা হলো গমের ভুসি। ভুসিটার নাম হলো সজীব ভুসি। তারপরে দেব আমি ভুট্টার গুঁড়া। এটা হলো মহাশক্তি ভুট্টা। এটা মহাশক্তি ভুট্টা। ভুট্টাটার মান খুব ভালো। তারপরে আমি অ্যাঙ্কারের ভুসি দেব। এই যে অ্যাঙ্কারের ভুসি। একটা ভুসি তো আমার ডাল নাই, শুধু ছোকলা।
তো প্রিয় দর্শক, কোনটা কত কেজি আছে এবার আমি বলবো। আমি 1060 কেজি খাদ্যের আমি গুঁড়োটা দেবো হলো 200 কেজি। এখানে 50 কেজির বস্তা আছে, 4টা দেবো। খেসারি ভুসি 25 কেজির বস্তা, 4টা দেবো। সয়াবিন ভুসি 30 কেজির বস্তা, আমরা 4টা দেবো। মসুরের ভুসি 30 কেজি, এটাও আমরা 4টা দেবো। গমের ভুসি 37 কেজি, এটাও 4টা দেবো। ভুট্টার গুঁড়ো এরা 25 কেজি, এটাও 4টা দেবো। ছোলার ভুসি আছে হলো কয় কেজি, এটা 25 কেজি ছোলার ভুসি, 4টা দেবো। এই হলো আমার 1060 কেজির দানাদার খাদ্য। আমি কিভাবে গড় করি সেটাও দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকেন। অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটা ফলো দিবেন। যারা প্রোফাইল আইডির থেকে দেখবেন অবশ্যই একটা ফলো দিয়ে একটা লাইক করবেন, গঠনমূলক একটা কমেন্ট করবেন এবং একটা শেয়ার করে দেবেন। ভিডিওটা আপনিও দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো প্রিয় দর্শক, কথা আর বাড়াবো না, এখন আমরা খাদ্য গড় করা শুরু করে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমার কোনো কর্মচারী নাই, শুধু আমি আর আমার ক্যামেরাম্যান আমার সাথে অনেক হেল্প করছে, বস্তাগুলো খুলে দিছে এবং বস্তাগুলোর সাথে নামা দিছে। ওনার জন্য সবাই দোয়া করবেন। আসলে ওনার এটা কাজ না, তারপরও কর্মচারী নাই, করতে বাধ্য। উনি ইচ্ছা করেই আমার সাথে আজ কাজ করতেছে। আসলে দানাদার খাদ্য একা একা গড় করা অনেক কষ্ট হয়ে যায়, উপায় নাই। আমি কিন্তু এর আগেও বলছি, কর্মচারী বা সবসময় আশা ভরসা অত করা যায় না। দেখেন, আজকে আমার খাদ্য শেষ হয়ে গেছে, গড় করা লাগবে, এটা কিন্তু সে দেখলো না। ওনার বাদ যাওয়া লাগবে, অতটাও দরকার নাই। তারপরেও ওনার কথা আমি বাড়ির যাব, আমি সকালবেলা এসে খাদ্য গড় করব। ওনার বাড়ি এখান থেকে প্রায় 10 কিলোমিটার। ও যতই চেষ্টা করুক, ও ঠিক টাইম মতো আসতেও পারবে না এবং কাজগুলো সঠিকভাবে করতেও পারবে না। সেই জন্য বাধ্য হয়ে নিজেই খাদ্য গড় করতে চলে এলাম। যদিও আমার কষ্ট হবে, কারণ ব্যবসাটা ওর না। যারা আমার মতো মধ্যবিত্ত খামারি, তারাই জানেন যে খামার চালানো কতটা কষ্টকর এবং কতটা পরিশ্রম করতে হয়। সবাই দোয়া করবেন আমার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকে, এরকমভাবেই বাকি জীবন যেন আমি কাজ করে যেতে পারি। কাজও করব, কথাও বলবো। আসলে কাজ করার সময় একটু কথা বলতে একটু কষ্ট হয়, গাওটা হেঁপে যায়, বা শীতের দিন বুঝতেছেন সবারই অল্প না অল্প ঠান্ডা আছেই, আমার একটু ঠান্ডার ভাব। তো প্রিয় দর্শক, আমরা ধানের গুঁড়াটা দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, এখন দেবো গমের ভুসি।
37 কেজি বস্তা 4 বস্তা দিয়ে দেবো। তো প্রিয় দর্শক, এখন আমরা বসিটা দেওয়া শেষ। বসিটা আমরা ভালো করে ছড়ায় দেবো। তো প্রিয় দর্শক, বসিটা দেওয়া শেষ। এখন দেবো ছোলার বসি। আসলে আজকে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কারণ একা একা 50 কেজি 37 কেজি 30 কেজির বস্তাগুলো সন্নি করে করে নিয়ে কাজ করা লাগতেছে। এই জন্য কথা বলতেও একটু সমস্যা হচ্ছে। সবাই দোয়া করবেন আমার জন্য, আল্লাহ যেন শরীর স্বাস্থ্য ভালো রাখে, এরকমভাবেই জানি আমি কাজ করে খেতে পারি। প্রিয় দর্শক, ছোলাটা দিয়ে দিলাম। দেখেন প্রিয় দর্শক, আমার ভুসিগুলো সবগুলো ভুসি আমার এ গ্রেডের। তো যখনই আপনারা গরুকে খাদ্য কিনবেন গরুর জন্য, অবশ্যই ভালো খাদ্যগুলোই কেনার চেষ্টা করবেন। ভালো জিনিস খাইলে, ভালো জিনিস পশুকে খাওয়ালে অবশ্যই রোগ বলাই হবে না এবং শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যেমন আমরা ভালো জিনিস বাজার থেকে কিনে নিয়ে এসে খাই, আমাদের শরীর স্বাস্থ্য ভালো লাগে, ভালো হয়, ভালো রাখে আল্লাহ পাক। সেরকমই পশুকেও আপনারা দিবেন, তাহলে দেখবেন যে পশু আল্লাহর রহমতে সবসময় সুস্থ থাকবে, ভালো থাকবে। ওই যদি সুস্বাস্থ্য ভালো থাকে, প্রিয় দর্শক, এরপরে দেবো হলো সোয়াবিনের বসি। প্রিয় দর্শক, দেখেন আমাদের সোয়াবিন ভুসিটা কত সুন্দর, একদম চকচকা।
জায়গাটা চাপা হয়ে গেল। প্রিয় দর্শক, সয়াবিন দেওয়া শেষ। এখন সয়াবিনটা আমি ভালো করে ছড়া ছিটিয়ে দেব। তো প্রিয় দর্শক, আমরা মুসুরিটা দিয়ে দিলাম। তো প্রিয় দর্শক, এখন দেবো হলো মহাশক্তি ভুট্টার গুঁড়া। এটা 25 কেজির বস্তা। এটাও আমরা 4 বস্তা দেব। এই ভুট্টার গুঁড়ো কিন্তু এই লেবেল ছাড়া ভুট্টার গুঁড়ো পাওয়া যায়। ওই ভুট্টা প্রিয় দর্শক কিনবেন না। কী জন্যে কিনবেন না? ওরও নিম্নমানের ভুট্টা, পোকা খাওয়া ভুট্টা, এগুলা কিনে এরকম প্লেন বস্তায় বিক্রি করে। ভুট্টা খাওয়ালে এরকম মহাশক্তির লেখা দেখে কিনবেন। এটা 100-এ 100, 100-র মধ্যে 100ই ভালো। কারণ বাজারে যত প্রকার ভুট্টাই আছে, তার মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মহাশক্তি ভুট্টা। শীতের দিন গাও গেলে ভুট্টাটা এখন ভালো করে ছড়া ছিটিয়ে দেই। সুপ্রিয় দর্শক, অনেক ভাই আমাকে কমেন্ট করে, ফোন করে বলে যে ভাই, আমি গমের ভুসি খাওয়াই 37 কেজি, ভুট্টা দেই 100 কেজি, ধানের গুঁড়ো দেই অল্প, মনে করেন যে 20 কেজি, আর আমরা ফিট খাওয়াই। তো এই অবস্থায় কি আমার গরু মোটা তাজা হবে? কিন্তু আমি তো 2 মাস 2.5 মাস হয়ে গেল গরুর কোনো পরিবর্তন পাচ্ছি না। তো প্রিয় ভাই, আমি যে খাদ্যটা গড় করতেছি, এই খাদ্যত 8টা প্রকার আইটেম আছে। এটা সবচেয়ে প্রোটিনের মাত্রা এই খাদ্যগুলোর বেশি। তার মধ্যে এই ভুট্টাটার ফ্যাট হলো বেশি। এটা যে আপনারা 100 কেজি দেন, এই ভুট্টায় পর্যাপ্ত পরিমাণ ফ্যাট আছে। এই ফ্যাটের কারণে গরু গ্যাস হয়, অত দেওয়া যাবে না ভাই। এটা সব সময় ভুসির সাথে মানে 50% দেবেন। মানে 50 একটু বেশি হলেও চলবে, মানে 50% একটু বেশি হলে হবে। যেহেতু আমরা 37 কেজি ভুট্টা দিই, 37 কেজি ভুসি দেই, আর ভুট্টার পরিমাণ দেই 25 কেজি। আমরা অবশ্যই এখানে প্রায় অনেক কম রাখি, যাতে গরুটা গ্যাস না হয়। তারপরে গ্যাসের জন্য আমরা খাই সোডা দিই, যাতে গরুটা গ্যাস না হয়। আবার অনেক ভাই বলেন আমরা খুদের ভাত খাওয়াই, খুদের ভাত খাওয়ালে গ্যাস হয়, গরু স্ট্রোকের ভয় থাকে।
আর একটা কথা বলি, দয়া করে কেউ খুদের ভাত খাওয়াবেন না। কারণ ভাই আমরা খুব নিম্ন ধরনের মানুষরাই বেশিরভাগ এই খুদের ভাতটা দেয়। তো ভাই অনেক কষ্ট করে একটা গরু কেনেন, সেই গরু যদি হঠাৎ করে স্ট্রোক করে মারা যায়, আপনারা কিন্তু একবারে শেষ হয়ে যাবেন, নিঃস্ব হয়ে যাবেন। আপনারা খুদের ভাত খাওয়ানো লাগবে না, এরকমভাবে দানাদার খাবার খাওয়াবেন। আপনারা বস্তা বস্তা কেনা লাগবে না। যারা একটা দুইটা তিনটা চারটা পালেন, ওরা বাজার থেকে অল্প করে খাদ্য নেবেন। আপনি বসি নিলেন 10 কেজি, ছোলা নিলেন 8 কেজি, অ্যাঙ্কার নিলেন 6 কেজি, মুসুর নিলেন 8 কেজি, এরকম অল্প অল্প করে সব আইটেম নেবেন। সমস্যা কি? যার যেরকম অর্থ সেরকমই আপনার খাদ্য কিনতে হবে। যেমন আমার সব সময়, আপনারা জানেন, আমরা 60-70টা গরু সবসময় আমাদের খামারে থাকে। তারপরও কিন্তু আমরা 3 দিনের খাদ্য গড় করি। আমি কিন্তু চাইলে 1 মাসের খাদ্য গড় করতে পারি, কিন্তু আমি গড় করি না। এই কারণে, কারণ এই যে ভুসিগুলো দেখতেছেন, খাদ্যগুলো দেখতেছেন, এগুলার একটা মেয়াদ থাকে। এই ভুট্টাটাই 20 দিন পরে ভুট্টাটা আস্তে আস্তে এরকম চাপ এসে যায়, বুকও ধরে যায়। গমের ভুসিটা গন্ধ আসে, ভাবসি ভাবসি গন্ধ আসে। হয়তো ছোলাটা আপনি 2 মাস রাখলেও রাখতে পারবেন, সোয়াবিনের ভুসিটা ওটাও 2 মাস রাখতে পারবেন, মসুরটা 1 মাস রাখতে পারবেন, অ্যাঙ্কারটাও 1 মাস রাখতে পারবেন, খেসারিটাও 1 মাস রাখতে পারবেন। কিন্তু এই ভুসি ভুট্টা এগুলা রাখতে পারবেন না, কারণ এগুলা তো সব একত্রেই দেওয়া হয়। আর আবারও সবাইকে বলি, ভাই আমি খাদ্যকরের সাথে আমি কোনো রকম মেডিসিন ব্যবহার করি না। আমার টোটালি শুধু খাদ্য দেই, ভিটামিন যা দেওয়া লাগে আমি প্রথম মাসে দেই। গরুকে কৃমির ডোজ করানোর পরেই আমরা লিভার টনিক দিই, লিভার টনিকের পরে ভিটামিন দিই, ভিটামিনের সাথে ক্যালসিয়াম দিই, তারপরে আমরা জিঙ্ক দিই। জিঙ্কটা দেই হলো মধ্যম টাইম থেকে শেষ পর্যন্ত। জিঙ্কের মেলা গুণগুণ আছে, যেমন পাতলা পায়খানা, কাটা ফাটা, আমাশা এবং লোম কাটা, নতুন লোম গজানো এবং শরীরটা ভালো থাকে। তা প্রায় 15-20টার মতো কাজ করে। এজন্য আমরা জিঙ্কটা মধ্যম টাইম থেকে শেষ টাইম পর্যন্ত আমরা জিঙ্কটা দিই গরুকে। তো এখনও আর একটা আইটেম দেওয়া বাদ আছে, অ্যাঙ্কারের ভুসিটা দেওয়া বাদ আছে, সেটা দেব। এই হলো অ্যাঙ্কার। সুপ্রিয় দর্শক, আমার হলো এটা শেষ আইটেম। এটা অ্যাঙ্কারের ভুসি আমরা বলি, আমাদের এলাকায় অ্যাঙ্কারের ভুসিটাই বেশি বলে, অনেকেই বলেন ডাবলি ভুসি। যে যার এলাকায় থেকে যেটা বলেন, ভুসি তো একটাই। তো এই অ্যাঙ্কারটা হলো 18 কেজির বস্তা। সম্মানিত প্রিয় দর্শক, একটা কথা বলি, আমার ভিডিওগুলো যেহেতু পরামর্শমূলক, আমার ভিডিওগুলো বড় হয়ে যায়, কিছু মনে করবেন না। যত বড়ই ভিডিও হোক ততই হলো এখানে কিছু শিখবেন, কিছু জানবেন। এগুলা আসলে আপনাদের জন্যই। আমি 5 মিনিট 2 মিনিটের ভিডিও বানালে আমার লাভ, এটার ভিউ আসবে বেশি। আসলে 5 মিনিট এই লেগে 2-4 মিনিটে কোনো কিছু বোঝাও যায় না, শেখাও যায় না। যদি জ্ঞান অর্জন করতে চান, বড় ভিডিও দেখতে হবে।
এই যে মনে করেন যে 1060 কেজি বস্তা মানে লেগে দানাদার, এটা গড় করতে আমার কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। এর মধ্যে থেকে আপনাদের প্রায় 30-32 মিনিট আমরা নষ্ট করলাম, কিছু মনে করবেন না, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে ছোট ভাই মনে করে মাফ করে দিবেন। তো প্রিয় দর্শক, আমার খাদ্য গড় কমপ্লিট, আমি আর পারতেছি না, বাকিটা আউলাবে আমার কর্মচারী সকালে এসে। কারণ ভাই 1060 কেজি খাদ্য গড় করা সামান্য ব্যাপার না, এটা অনেক সময় লাগে এবং অনেক ভারী ভারী বস্তা, যা একা শূন্য করার অবস্থাটাও কঠিন হয়ে দাঁড়ায়। তো প্রিয় দর্শক, আজকের খাদ্যটা আমার কত করে কেজি পড়লো সেটা বলে দিচ্ছি। আমার আজকের খাদ্যটা প্রতি কেজি পড়ছে 43 টাকা 50 পয়সা। এখন আস্তে আস্তে খাদ্যর দাম বেড়ে যাচ্ছে, কোরবানির 1 মাস আগ পর্যন্ত এই খাদ্যর দাম বাড়বে। তো প্রিয় দর্শক, অনেকেই আমার কাছ থেকে এই খাদ্য এবং আমার মেডিসিন নিতে চান, আমি দিচ্ছি না এই কারণে যে আপনারা ভালো করে বোঝেন, আসলে আমার কাছ থেকে যদি খাদ্যটা নিতে চান তাহলে আমার কাছে আসতে হবে, আসে দেখতে হবে যে আসলেও আমি যেভাবে ভিডিওত বলি সেইভাবেই খাদ্যটা আছে কিনা। আমি শুধু পার্শ্ববর্তী এলাকায় আমি এই খাদ্যটা দিচ্ছি, ওদের কাছ থেকে আমি জাস্টিফাই বা ভেরিফাই করতেছি যে আসলে আমার এই খাদ্যটা গুণগত মান কীরকম এবং রেজাল্ট ভালো কিনা। তো আলহামদুলিল্লাহ প্রায় 20-21 দিন হয়ে গেল আমি পার্শ্ববর্তী এলাকায় দিচ্ছি, ওরা সবাই বলতেছে যে না ভাই আপনার খাদ্য আসলেও মানে গুণে ভালো, আমরা এই খাদ্যই খাওয়াবো, আমাকে দিতে হবে। আর একটা কথা বলি ভাই, এই যে আমরা বলতে আমি এত কষ্ট করে ভিডিও বানাই বা পরামর্শমূলক ভিডিও বানাই, এগুলা শুধু আপনাদের ভালোর জন্য এবং কিছু শেখার জন্য, যারা নতুন করে খামার করতে চান তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাই। আসলে এই ভিডিও বানায় আমার তো কোনো ফায়দা নাই ভাই। অনেকেই খামারি আছে, ওরা কিন্তু এত ভাঙ্গে চুরিয়ে মানে এত কিছু হিসাব করে আপনাদের বলে দেয় না, আমি আপনাদের আগ্রহ করে বলি। এই কারণে আমার হিসাবটা অন্যরকম। আমার কথা হলো ভাই, আমি খুব নিম্ন জায়গা থেকে উঠে আসা মানুষ, পরিশ্রম করে আসছি, এখনও পরিশ্রম করতেছি, এমন একটা পর্যায়ে আসছি, আল্লাহ পাকের কাছে হাজার হাজার কোটি কোটি শুকরিয়া জারি করি, আল্লাহ যেন আমাকে এইভাবে বাকি জীবন কাটাতে দেন। আমি এই কথা এই কারণে বলতেছি যে মানুষ অনেক কষ্ট করে টাকা কামাই করে, সেই টাকা যেন জলে না যায়। অনেক ভাই এই ইউটিউব থেকে ভিডিও দেখে খামার করতে ইচ্ছা জাগে বা খামার করেন, খামার সম্পর্কে জানেন না, আপনাদের টাকা পয়সা আছে, ঢুকে পড়েন এই ব্যবসাতে। আসলে না ভাই, আপনারা শুরুতে আপনারা খামার ঘুরে দেখবেন কিভাবে খামারে খাদ্য খাওয়ায়, কিভাবে গরুগুলো পরিচর্যা করে, কিভাবে গরুগুলো কেনাবেচা করে, অল কিছু জানার পরে আপনারা খামার সেক্টরে আসেন, তাহলে আপনারা লাভবান হবেন এবং সফল হবেন। আমি একজন ছোট্ট একটা মানুষ, ক্ষুদ্র মানুষ, একবারে নিম্ন থেকে উঠে আসা, আমি অনেক কষ্ট করেই এই ব্যবসাতে আসছি। আর একটা কথা বলি, অনেক ভাই আমাকে কমেন্ট করে বলেন যে ভাই ঘর করতে কত খরচ হয়েছে, খামার করতে কত খরচ পড়ছে। ভাই আমি একদিনে করি নেই ভাই, আমার অল্প অল্প করে কেনা। যেমন নতুন খামারের আমি রড 1,00,000 টাকা দিছি 1 বছরে, তারপরে ইট ভাড়ার টাকা দিছি 6 মাস আগে, বালু 1,00,000 টাকা দিয়ে রাখছি, সিমেন্ট 1,00,000 টাকা দিয়ে রাখছি। মানে আমি অল্প অল্প করে গরু বিক্রি করছি, ওখান থেকে কামাই করছি
যা লাভের কিছু অংশ দোকানে দিয়ে রাখছি। এইভাবে মালগুলো আমার কেনা, অতটা আমার হিসাব নাই। হিসাব আসলেও আমি একা মানুষ, বর্তমান যাই আছে আলহামদুলিল্লাহ অনেক কিছুই আমার কাছে আমার মনে হয় যে যাই হোক আছে, কিন্তু ভাই এরকম আমি হিসাব দিতে পারি না, কারণ সব কিছু আমি লেখে রাখি না। কারণ দেখা যায় যে একটা মুদির দোকান আছে, একটা খাদ্যর দোকান আছে, দুইটা খামার, তা বাদে হাট বাজার, আবার এই নতুন একটা প্যারা নিছি, ভিডিও বানাই না, সব মিলে মাথায় খুব একটা কাজ করে না। আমার কিছু হিসাব আছে, ওটা এক সময় বলে দেব। আমার খামারটা অল কমপ্লিট হওয়ার পরে আমি একটা হিসাব বলে দেব। তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে শরীর স্বাস্থ্য ভালো রাখেন, আমার ব্যবসায় যেন বারাকা দান করেন। আমিও আপনাদের জন্য মন খুলে প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের হেদায়েত দেয়, জ্ঞান দেন এবং সুস্থ রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।